লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে দেখা গিয়েছে একাধিক চমক। হয়েছে হেভিওয়েট প্রচার। বিজেপি প্রার্থীদের হয়ে দলের শীর্ষ নেতানেত্রীরা প্রচার করে গিয়েছেন। তৃণমূলের ক্ষেত্রেও দলের শীর্ষস্থানীয় নেতানেত্রীরা প্রচার করেছেন। সব মিলিয়ে প্রচারের ক্ষেত্রে একাধিক চমক দিয়েছেন বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি তারকারা এসে প্রচার সেরে গিয়েছেন। প্রচারের সেই ঝাঁজ অনেক ক্ষেত্রেই বাম প্রার্থীদের ক্ষেত্রে দেখা যায়নি বলে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছিলেন। কিন্তু শেষ বেলার প্রচারে এসে আসানসোলের বাম প্রার্থী জাহানারা খান প্রচারে বড় চমক দিলেন। আসানসোলে বাম প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি এদিন আসানসোল উত্তর থানার অন্তর্গত চাঁদমারি থেকে রেলপার এলাকায় জাহানারা খানের সমর্থনে প্রচার সারেন। রেলপার থেকে চাঁদমারি পর্যন্ত একটি পদযাত্রা হয় জাহানারা খানের সমর্থনে, এবং এই বাম প্রার্থীর সমর্থনে মোহাম্মদ সেলিম প্রচারে আসায় দলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। লাল ঝান্ডা হাতে পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন অনেকেই, এবং লোকসভা নির্বাচনের প্রচার যখন একেবারে শেষ বেলায় এসে পৌঁছেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল, বিজেপি বা বাম সকল প্রার্থীরাই চাইছেন প্রচারের শেষে নিজেদের সেরা উজাড় করে দিতে, এবং একই সঙ্গে তারা প্রচারের ঝাঁজ আরও বাড়িয়েছেন এবং বিগত কয়েকদিনে প্রচার আরও জোরদার হয়েছে, হেভিওয়েট প্রচার হয়েছে। বিজেপি প্রার্থীদের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার করেছেন, অমিত শাহের মতো বিজেপির শীর্ষ নেতারা প্রচার করেছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। পাশাপাশি তারকাদের দিয়েও প্রচার করানো হয়েছে। অন্যদিকে প্রচারে নানা রকম কর্মসূচিতে বিভিন্নভাবে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে দলীয় প্রার্থীদের প্রচারে বেরিয়ে নানা রকম কর্মকাণ্ড খুব সহজে মানুষের নজর কেড়েছে, এবং প্রচার যে জমজমাট হয়েছে সেটাই বলছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তারা মনে করছিলেন যে প্রচারের যখন একদম শেষ বেলা আসবে, অর্থাৎ নির্বাচনের একদম 2-3 দিন আগে প্রচারের ঝাঁজ আরও বাড়বে, এবং সেটাই দেখা গিয়েছে বাস্তবভাবে। জেলায় জেলায় তারকাদের দিয়ে প্রচার করানো হয়েছে, জেলা দলের শীর্ষ নেতানেত্রীরা প্রচার করেছেন, এবং আসানসোলে এদিন বাম প্রার্থীর হয়ে প্রচার করেছেন মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, জাহানারা খানের হয়ে আগে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে প্রচার করতে দেখা গিয়েছিল। তারপর এদিন নির্বাচনের মুখোমুখি সময়ে এসে বাম প্রার্থীর হয়ে আসানসোলে প্রচার সারলেন মোহাম্মদ সেলিম, এবং মোহাম্মদ সেলিমের এই প্রচারকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। লাল ঝান্ডা হাতে বহু মানুষকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। পাশাপাশি তারা বলছেন যে লোকসভা নির্বাচনের আগে এই প্রচার দলের কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করে দিল। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।